जामुड़िया विधानसभा क्षेत्र के लायकपुर गांव में कई सालों से मंडल मोहल्ले के इलाके में नाले की सफाई नहीं हुई थी, जिसके कारण इसे लेकर स्थानीय लोगों में नाराजगी देखी जा रही है। इसके बारे में जानकारी देते हुए स्थानीय ग्राम निवासी जवाहर मंडल ने बताया कि डेंगू मच्छर के प्रकोप से आए दिनों लोग बीमार हो रहे हैं। उन्होंने कहा कि यह नाला पिछले 26 साल पहले वामपंथी शासन काल में इस नाले का निर्माण हुआ था, तब से यह साफ नहीं हुआ है। कई बार पंचायत कार्यालय, प्रखंड कार्यालय में आवेदन देने के बाद भी कोई कार्य नहीं हुआ। नतीजा ये हुआ कि लोग इस नाले की दुर्गंध से जूझ रहे हैं और इस गंदगी के चलते कुछ लोग बीमार भी पड़ रहे हैं। इसके साफ सफाई के लिए कुछ लोग आगे आए और उनके प्रयासों से कई वर्षों के बाद ये कचरा साफ हुआ। इस गंदगी नाले से केवल बीमारी ही नहीं फैल रही थी, बल्कि एक अप्रयुक्त सार्वजनिक तालाब को भी नष्ट कर रहा था, जिसके कारण मछलियां मर रही थी और तालाब का पानी प्रदूषित हो रहा था। ये नाले की साफ सफाई से यहाँ के रहने वाले लोगों को काफी अच्छा लग रहा है। এই যে ড্রেনটা এটা গোয়ালাপাড়ার থেকে এটা গভীর নর্দমা, এটা গোয়ালাপাড়ার থেকে বাহিত নোংরা দূষিত জল এসে এই ড্রেনে জমা হচ্ছে। এই ড্রেনটা 1.5 ফুট গভীর। এই ড্রেনে জমাতে আজ দীর্ঘকালীন প্রায় 26 বছর আগের থেকে এই ড্রেনটা পড়ে আছে এবং মজে আছে। এখানে মশা, মাছি, কীট পতঙ্গ, বিভিন্ন জাতীয় কীটের উপদ্রব, যার ফলে আমরা এই পাড়াবাসী, বিশেষ করে এই পাড়াবাসীটা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমরা অনেকবার 25-26 বছর ধরে ধারাবাহিকভাবে এবং বর্তমান নেতৃবৃন্দকেও বারবার অনুরোধ করে এটা সংস্কারের কোনো উপায় খুঁজে পাইনি বা কেউ কর্ণপাত করেননি। তাই আমরা এই উপস্থিত মাননীয় শ্রীকান্ত চ্যাটার্জির সহযোগিতা ও আর্থিক আনুকূল্যে এবং আমাদের পাড়ারই স্বার্থহীন যুবক, তপ্তাজা যুবক কল্যাণ শঙ্কর ব্যানার্জির পরিশ্রমে এই ড্রেনটি বর্তমানে পরিষ্কার হয়েছে। কিন্তু এভাবে যদি চিরকাল পড়ে থাকে, এই ড্রেনটির একটা আমূল সংস্কার দরকার। এই ড্রেনটাকে যদি বর্ধিত করা হয় ওই মেন রাস্তা পর্যন্ত এবং পরিষ্কার করা হয়, তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হব। আমরা দেখছি যে প্রধান, বিডিও, এসডিও এবার বিভিন্ন জায়গায় আমরা লিখিত এবং মৌখিকভাবে আবেদন করেছি, কিন্তু কোনো ফল হয়নি। তাই আপনাকে বলছি, বারবার অনুরোধ করছি, এই বিষয়ে যাতে সকলের একটা দৃষ্টি আকর্ষণ হয় এবং ড্রেনটি ও রাস্তাটা যেন বর্ধিত হয় ওই মেন রাস্তা পর্যন্ত বাড়িপাড়া, এবং এই রাস্তাটাও পাকা এবং ড্রেন নির্মাণ হলে বাড়িপাড়ার সমস্ত মানুষের উপকার হয়। তাই বাড়িপাড়ার মানুষদেরও বলেছি, তারাও গভীর উদ্বেগে অপেক্ষা করছে, আমাদের উপর নির্ভর করছে। আমরা কয়েকজন উদ্যোগী হয়ে এই ড্রেনটা পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি এবং শ্রীকান্ত চ্যাটার্জি এবং কল্যাণ শঙ্করের সহযোগিতায় কল্যাণ শঙ্কর নিজে হাতে করে ময়লা তুলে পরিষ্কার করেছেন। তাই আপনাকে অনুরোধ করছি যাতে এই বিষয়টি সকলের দৃষ্টিগোচর করা যায় এবং এটা আশু সমাধানের জন্য একটা ব্যবস্থার অনুরোধ করছি। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।